যারা বিশেষ করে দুর্ভাগ্যের শিকার হন বারবার করে, কোনোভাবে ভাগ্য সাথ দেয় না, যা করছেন যেটা করছেন তাতেই আপনি অসফল হচ্ছেন। তো দেখুন, যারা যারা চরমভাবে ভাগ্য বিড়ম্বনায় রয়েছেন, চারিদিকে অশান্তি হচ্ছে, ব্যবসা করতে যাচ্ছেন সেখানে লস হচ্ছে, চাকরি পাচ্ছেন না বা চাকরি করলেও সেই চাকরি থাকছে না, সেখানেও একটা মারাত্মক শত্রুতা হচ্ছে আপনার সাথে, আপনার বন্ধুর থেকে মোট কথা শত্রুর পরিমাণটা বেড়ে গেছে, কোনোভাবে মানসিক শান্তিতে নেই। আজকে একটা বিরাট দারুণ একটা জিনিস বলবো, এটা আমার পরীক্ষিত টিপস। যারা যারা কাজটা করবেন তারা তারা কিন্তু এই সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। অর্থাৎ আপনার ভাগ্যের উন্নতি যেমন একদিকে হবে, ঠিক তেমনি আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যাটাও কিন্তু থাকবে না। খুব দায়িত্ব নিয়ে কথাটা কিন্তু আমি বলছি। তার কারণ জানবেন, আমাদের জীবনে যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যা থেকে আমরা যদি বেরাতে না পারি, তখন কিন্তু আরও বড় সমস্যা তৈরি করে। কারণ সমস্যা কিন্তু এক জায়গায় থাকে না, সমস্যাটা কিন্তু পরপর করে বেড়ে যায়। তো আমাদের সবসময় চেষ্টা হওয়া উচিত যত দ্রুত সম্ভব সেই চেষ্টা থেকে যাতে আমরা বাইরে বেরিয়ে আসতে পারি। কারণ সমস্যা মনে রাখবেন, আমাদের যদি থেকে যায় তাহলে কিন্তু একটা মহা সমস্যায় আমরা পড়ে যাই। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ভাগ্য উন্নতির জন্য যারা যারা সত্যিকারের কষ্টে আছেন, হয়তো হাতে টাকা পয়সা নেই। দেখুন, মানুষের তো দেখুন সমস্যা তো সবার একরকম কখনোই হবে না। অনেকের দেখবেন ঋণ করেছেন, এবার হয়তো আপনাকে নানানভাবে তারা কটু কথা বলছে, চমকাচ্ছে, হুমকি দিচ্ছে, আপনি হয়তো ঋণটা শোধ করতে পারছেন না, আপনার কাছে টাকা নেই। তো দেখুন, সেই ক্ষেত্রেও আপনি এটা করতে পারেন। বা যারা মনে করুন অর্থ নেই হাতে, অর্থ দরকার আপনার এখন একটু, তারা অর্থের জন্য কাজটা করতে পারেন। দেখুন, মোট কথা সমস্যা আমি তো আগেই বললাম, সমস্যা তো এক একজন এক এক রকম। অনেকে দেখবেন বিয়ের সমস্যা আছে, তারা তো বিয়েই হচ্ছে না দীর্ঘদিন ধরে, 5 বছর 6 বছর ধরে ছেলে দেখছে মেয়ে দেখছে, বিয়েই হচ্ছে না। তো মোট কথা যার যে সমস্যা হোক, আপনার যদি কোনো ভালোবাসার সমস্যা থাকে, রিলেশনশিপ যদি আপনার ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তবেও আপনারা তারাও কাজটা করতে পারেন। এই কাজ করতে কিন্তু আপনার 1 টাকাও খরচা হচ্ছে না, কোনো টাকা পয়সাও আপনার লাগছে না, আপনি শুধু কাজটা করবেন। এবং তাতে করে কি হবে, আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখুন, বেসিক্যালি আমাদের সমস্যা হয় নানান কারণ থাকে, তার মধ্যে তো অন্যতম কারণ হচ্ছে গ্রহগত কারণ। কারণ দেখুন, যখন সময় আমাদের ভালো চলে না, সময় যখন আমাদের খারাপ থাকে, সব সময় মনে রাখবেন তখন কিন্তু আমরা নানাবিধ সমস্যায় পড়ে যাই। এবং সময় যখন ভালো থাকে তখন আবার দেখুন আমরা সব কিছু ফিরে পাই। তো যখন আমরা ঈশ্বরের নাম করে কোনো কিছু করি তখন কি হয়, তখন কিন্তু সেই আমাদের যে মনের আশা, যে ইচ্ছা থাকে সেটা কিন্তু আমাদের পূরণ হয়। তো যারা যারা সাংঘাতিক কষ্টে আছেন, খুব অভাবের মধ্যে আছেন, বা কোনো চাকরি চলে গেছে, এরকমও আছে অনেকের সমস্যা, চাকরি নেই এই মুহূর্তে, গত 6 মাস ধরে হয়তো চাকরি নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনার সংসার চালাতে। কারণ কাজ নেই মানে তো স্বাভাবিক, আপনি সংসার চালাবেন কি করে? আপনার সন্তান আছে, মা বাবা আছে, বউ বাচ্চা আছে, কি করে আপনি সংসার চালাবেন? এরকম বহু ক্লায়েন্ট আমরা পাই যার 3 মাস 6 মাস ধরে কোনো চাকরিই নেই। তো ব্যাপারটা হচ্ছে যে, যাই হোক, আপনি যদি, অনেকের আছে আবার ইঞ্জিনিয়ার, এবার ইঞ্জিনিয়ার হলেও দেখা যাচ্ছে সেই কোম্পানি থেকে হয়তো আপনার চাকরি চলে গেছে, আপনি ইন্টারভিউ দিচ্ছেন বাট চাকরি ক্র্যাক করতে পারছেন না। করে দেখুন না কাজটা, রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন হবে, এইটুকু বলতে পারি। একদম করার সাথে সাথে ইনস্ট্যান্ট ফল পাবেন। এই আজকে যেটা আমি বলছি এটা কিন্তু ইনস্ট্যান্ট ফল পাওয়া যায়। কি করবেন, আপনি একটা কাগজ নেবেন, পুরো কাগজ নেবেন, কাগজ নিয়ে হনুমান চালিসাটা আপনি বাংলায় সেটা লিখে নেবেন, হনুমান চালিসা। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে অনেকে যে না শাস্ত্রীজি আমার কাছে তো বই নেই, তাহলে আমি কোথা থেকে লিখবো? দেখুন, এখন তো ইউটিউবে সব কিছুই পাওয়া যায়। এখন দেখুন, এই বর্তমানে টেকনোলজির দুনিয়াতে, এখন অনলাইনের দুনিয়াতে পৃথিবী আমাদের হাতের মুঠোই। তো আপনারা ইউটিউবে সার্চ করবেন, বা কারো যদি বাড়িতে থাকে বা অন্য কারোর থেকে পান, বাংলায় হনুমান চালিসা আছে, ওই হনুমান চালিসাটা আপনি লিখবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে কষ্ট করে একটু লিখতে হবে। হনুমান চালিসাটা 40 লাইনের, ওটা কিন্তু আপনি একটু কষ্ট করে লিখবেন। এবার এখানেও একটা প্রশ্ন আছে, অনেকে হয়তো লিখতে পারেন না, তারা কি করবেন? হ্যাঁ, আপনি অন্য কাউকে দিয়ে লিখে নেবেন। দেখুন, এটা তো আর খারাপ কোনো কিছু আপনি লিখছেন না যে আপনার কোনো অসুবিধা হবে। আপনি নিজে না যদি লিখতে পারেন, বা যদি নিজে একান্তই লিখতে না চান, আপনি আপনার সন্তান হোক, বন্ধুবান্ধব হোক, অন্য কোনো কাছের মানুষ হোক, আপনার স্ত্রী হোক, স্বামী হোক, কাউকে না কাউকে দিয়ে আপনি লিখিয়ে নেবেন ওটা।
ওই হনুমান চালিসাটা আপনি একটা কাগজে লিখবেন। লেখার পরে মনে রাখবেন কিন্তু হনুমান চালিসাটা কাগজে লেখার পরে নিচে আপনি লিখে নেবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, 3 বার এটা লিখবেন। তাহলে হনুমান চালিসা লেখার পরে লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তারপরে আপনি একটু মেটে সিঁদুর আনবেন। যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন, হনুমানজির মন্দিরে দেখবেন মেটে সিঁদুর পাওয়া যায়, হনুমানজির থাকে কপালে থাকে, আপনি ঠাকুরমশাইকে বলবেন দিয়ে দেবে। আপনি জাস্ট সামান্য একটু মেটে সিঁদুর নিয়ে আসবেন। মেটে সিঁদুর নিয়ে এসে আপনি ওই যে হনুমান চালিসাটা আপনি যে লিখেছেন, ওই যে হনুমান চালিসাটা আপনি লিখেছেন আর নিচে আমি বলেছি 3 বার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখতে, ওই যে বাংলায় যে হনুমান চালিসাটা লিখেছেন, আপনার যে সমস্যা মানে যেটা থেকে আপনি বেরোতে চাইছেন, সেটা আপনার চাকরি হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার প্রেম ভালোবাসা হতে পারে, আপনার মনে করুন টাকা পয়সা হতে পারে, মানে মোট কথা যে কোনো সমস্যা, মানে যেটাই মোট কথা আপনি চাইছেন করতে, এইবার হনুমানজির নাম করে আপনি ওই যে মেটে সিঁদুরটা এনেছেন মন্দির থেকে, সেটা আপনি ওই যে বাংলায় হনুমান চালিসা লিখেছেন তার উপরে, এইটা তো আপনি পারবেন, নিজের হাতে একটু ঘষবেন কিন্তু ওইটা একটু নিজের হাতে ঘষবেন। ওই হনুমান চালিসা যেটা আপনি লিখেছেন ওই মানে লাইনগুলোর উপরে আপনি ঘষবেন হনুমানজির নাম করে, আপনার সমস্যার কথা স্মরণ করে, হনুমানজির নাম করে আপনার সমস্যার কথা স্মরণ করে ওটা জাস্ট আপনি ঘষবেন। ঘষার পরে আপনি ওটা ভাঁজ করে আপনি আপনার মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। ওই কাগজটা মানিব্যাগ বা পার্সে আপনি রেখে দেবেন। যে কোনো শনিবার কাজটা করতে পারবেন, যে কোনো মঙ্গলবার কাজটা করতে পারবেন, যে কোনো শনিবার কাজটা করতে পারবেন, যে কোনো মঙ্গলবার কাজটা করতে পারবেন, যে কোনো বুধবারও কাজটা করতে পারবেন। এই 3 দিন সপ্তাহে করা যাবে কাজটা। যে কোনো শনিবার করা যাবে, যে কোনো মঙ্গলবার করা যাবে এবং যে কোনো বুধবার করা যাবে। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কাজটা করবেন। লেখাটা আপনার খুব সহজ, ওটা আপনি দেখে দেখেই লিখবেন, এটা কোনো কষ্ট নেই, শুধু একটু 40টা লাইন এটা আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে। দেখুন নিজের সমস্যায় আপনি ভুগছেন, কষ্টে ভুগছেন, দিন রাত হয়তো সেটা নিয়ে আপনি চিন্তা করছেন, তাতে আপনার শরীর আরও খারাপ হচ্ছে। তো সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য দেখুন আপনি তো এটা লিখতেই পারেন, স্বাভাবিক 40টা লাইন আপনি ধরে ধরে লিখতেই পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। লেখার পরে শুধু একটা কাজই থাকবে, আপনি হনুমানজির মন্দির থেকে একটু মেটে সিঁদুর আনবেন। ওই সিঁদুরটা আপনি 1-2 মিনিট মতন ঘষে দেবেন ওই লেখাটার উপরে, ওই মন্ত্র যেগুলো আপনি লিখবেন বাংলায় ওইটার উপরে সব জায়গায় আপনি ওই মেটে সিঁদুরটা একটু ঘষে দেবেন, ব্যাস, আর কোনো কাজ আপনার নেই। আর আপনি মনে মনে হনুমানজির নাম করে আপনার সমস্যাটা বলবেন। দেখবেন এই বছরটা জানবেন কিন্তু মঙ্গলের বছর। বছরটা কি 2025, 2025 সাল চলছে আমাদের। আজকে মার্চ মাস চলছে, 25 তারিখ। তো প্রশ্নটা হচ্ছে 2025 মানে 2025, আমরা যদি যোগ করি তাহলে 202, 2 আর 2 4, 5 আর 4 9। দেখুন সংখ্যাটা কিন্তু মঙ্গল মানেই হচ্ছে হনুমানজি। তো আপনারা যারা যারা সমস্যায় পড়েছেন 2025 সালে, আজকে যেটা আমি বললাম খুব দায়িত্ব নিয়ে বলছি, এই কাজটা করে দেখুন। আপনি যে সমস্যার জন্য করবেন হয়তো একটু লিখতে কষ্ট হবে, কিন্তু এর 1000 গুণ উপকার কিন্তু আপনি পাবেন, এইটুকু বলতে পারি। মঙ্গলের বছর আপনি কাজটা করুন, আপনি এই সমস্যা থেকে উদ্ধার হবেনই হবেন। যে সমস্যা নিয়ে আপনি থাকুন না কেন, সেই সমস্যা থেকে গ্যারান্টিযুক্তভাবে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।